মাত্র ২৮ ফিট প্রস্থ, ২৮ ফিট বাই ৪০ ফিট জমিতে আমরা আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম ৩টি বেডরুমের সাথে ৩টি বাথরুম দিয়ে, সেই সাথে একটি কিচেন রুম এবং একেবারেই সেপারেট একটি ড্রয়িং রুম, সেই সাথে বিশাল বড় একটি ডাইনিং স্পেস দিয়ে খুবই নান্দনিকভাবে আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম মাত্র ১২০০ স্কোয়ার ফিট জমিতে। যদি আপনার ৩% একটা জমি থাকে তাহলে কিন্তু আপনি খুব নান্দনিকভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন আপনার যেই কয়তলা মন চায় ফাউন্ডেশন দিয়ে। ২ তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি ১ তলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে বরাবরের মতোই আজ উপস্থাপন করব, তাই আমার সাথেই থাকুন। হোসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা শহরে, যেখানে বসে স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনে আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। বন্ধুরা, প্রবাসীদের আস্থার জায়গা হলো হোসাইন হাউস ডিজাইন, তাই মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন। প্রিয় দর্শক, নান্দনিক এই বাড়িটি উনি নির্মাণ করবেন উনার গ্রামের বাড়ি, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত কুলিয়া পশ্চিমপাড়া গ্রামে। আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করতে আমাদের উপর নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন। আমরা আপনাকে আপনার জমির প্রতিটি ইঞ্চিকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারেন, আপনার বাজেটের ভিতরে যেন একটি আপনি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন, সেই সাথে আপনার স্বপ্নের বাড়িটি যেন আপনার স্বপ্নের মতোই নান্দনিক হয় এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেন নিরাপদে বসবাস করতে পারেন, সেই রকম একটি বাসস্থান নির্মাণে আমাদের সহযোগিতা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। আপনি কি বাড়ির ভিতরের অংশটুকু দেখবেন না? চলুন আমরা বাড়ির ভিতরের অংশটুকু দেখে আসি, মানে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো। এই সিঁড়ি রুম দিয়ে আপনি চাইলে 2 তলা 3 তলা 4 তলা যাই করেন উপরে উঠে যাবেন এবং এই সিঁড়ি রুম থেকে আপনি এটা লবি হিসেবে ইউজ করবেন এবং প্রত্যেকটা ইউনিটে আপনি এখান থেকেই প্রবেশ করতে পারবেন। আমরা যদি মেইন দরজাটা খুলে ভিতরে প্রবেশ করি, আমরা প্রথমে ডাইনিং স্পেসটি পাবো। ডাইনিং স্পেসটি একটু বড় সাইজ রাখা হয়েছে, একেবারে কিং সাইজ। আপনারা যদি আপনাদের বাজেট ভালো থাকে এই ডিজাইনটি দেখতে পারেন, খুবই নান্দনিক একটি ডিজাইন, সকল ফেসিলিটি পাবেন আপনি এই বাড়িটিতে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম, যদিও আপনার বেডরুমের সাইজগুলো আপনি আপনার জমির মাপে কাস্টমাইজ করতে পারবেন। এটার সাথে একটি বাথরুম এবং একটি কিচেন রুমও কিন্তু পাবেন, মানে হলো মাস্টার বেডরুমটি আপনারা দেখে ফেলেছেন। প্রিয় দর্শক, প্রত্যেকটি রুমে আমি আপনাদেরকে নিয়ে যাব, ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। এটা একটা কমন বাথরুম, দেখুন খুবই নান্দনিকভাবে আমরা কমন বাথরুমটি সাজিয়েছি। মোট কথা হলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে সাজিয়ে থাকি। প্রিয় দর্শক, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কমন বেডরুম, এটার সাথে কোনো বাথরুম পাবেন না। মোট কথা হলো প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একেবারেই ইউনিক হয়ে থাকে, তাই আপনার রিকোয়ারমেন্টও কিন্তু এই ডিজাইনটার সাথে মিলবে না, ইউনিকই হবে। যদি আপনি একটি ইউনিক ডিজাইন করতে চান, আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে চান, আপনার জমির মাপে আপনার বাড়িটি সাজাতে চান, আপনি আপনার কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে চান এবং বাড়িটি নির্মাণ করার আগেই যদি আপনি দেখতে চান আপনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে, তাহলে এই দিক সেদিক ঘোরাঘুরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেখুন কিচেন রুমটি কত নান্দনিকভাবে সাজিয়েছি। প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে সাজিয়ে থাকি। দেখুন এখানে আমরা যে
ড্রয়িং রুমটি সাজিয়েছি। ড্রয়িং রুমটি একেবারে ব্যাক সাইডে রাখা হয়েছে। ক্লায়েন্টের চাহিদাটা এমনই ছিল, আমারও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। একেবারে সব ডিজাইন একই রকম করতে করতে মানে একঘেয়েমি চলে আসছে, তাই একটু ডিফারেন্ট কিছু যদি আমরা করতে পারি, যদি ডিফারেন্ট কিছু একটা করতে পারি, এটা আমাদের কাছেও ভালো লাগে। সম্মানিত দর্শক, বাড়ির ভিতরের অংশটুকু তো দেখা হয়েই গেল, কিন্তু আপনি কি এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা জানতে চাচ্ছেন না? নিশ্চয়ই এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছেন। চলুন আমরা খরচের হিসেবটি আপনাদেরকে দেখিয়ে দেই একেবারেই ডিটেলস। প্রিয় দর্শক, দেখুন এখানে আমরা খরচের হিসেবটি একেবারে ইন্ডিভিজুয়াল করে রেখেছি, একেবারে পার্ট বাই পার্ট আমরা বের করে রেখেছি। যদি আমি এত কিছু দেখাতে যাই আপনিও বিরক্ত হয়ে যাবেন, ভিডিও কিন্তু বিশাল বড় হয়ে যাবে। আমরা শর্টকাট দেখাই। এখানে আমাদের প্রথম ফাউন্ডেশন গ্রেড বিম পর্যন্ত করে রাখতে শর্ট কলাম সহ ফুটিং সহ মানে ফাউন্ডেশন সহ করে রাখতে চাইলে আপনার 6,31,000 টাকা খরচ হবে। এটা সর্বোচ্চ, এর বেশি যাবে না। যদি মাটি আমরা দুর্বল ধরে এটা করছি, মাটিটা দুর্বল মাটি ধরেই আমরা যেখানে বাড়িটা হবে সেটা দুর্বল ধরে আমরা এই ডিজাইনটি করেছি। এই কারণে খরচটা এখানে একটু বেশি মনে হচ্ছে আপনাদের, তাই না? 6,31,000। এই 6,31,000 টাকা দিয়ে 242 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3100 কেজি রড এবং প্রায় 14,500 পিস ইটের প্রয়োজন হবে, কারণ গ্রেড বিমের নিচে এবং উপরে কিছু গাঁথনির কাজ থাকবে, 10 ইঞ্চি গাঁথনি। তারপর দেখুন আমরা যদি ছাদের হিসেবটি দেখাই আপনাদেরকে, এখানেও আমরা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি করেছি, আপনাদেরকে শর্টকাট দেখাবো। টোটাল আমাদের 6,17,000 টাকার প্রয়োজন পড়বে। এই 6,17,000 টাকা দিয়ে আমরা 180 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 4,000 কেজি রড কিনতে পারবো এবং 8,200 পিস ফিকিট ইট কিনতে পারবো, যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করব। প্রিয় দর্শক, ফাউন্ডেশনের কাজ করলেন, ছাদ ঢালাই দিলেন, ছাদ ঢালাই দেওয়ার পরে কি আপনি ফাউন্ডেশনের ওয়ালগুলো করবেন না? এই ফাউন্ডেশনের ওয়াল করতে গেলে দেখুন এখানে টোটাল আপনার লাগতেছে হলো 3,65,000 টাকা। এই 3,65,000 টাকা দিয়ে আপনি প্লাস্টার সহ কমপ্লিট করে ফেলতে পারবেন 181 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 17,000 পিস নাম্বার ইট কিনতে পারবেন গাঁথনি দেওয়ার জন্য এবং প্লাস্টার করার জন্য 181 ব্যাগ সিমেন্ট। এখন আসুন টোটাল দেখাই আপনাদেরকে। এতক্ষণ তো ইন্ডিভিজুয়াল খরচের হিসাবটি দেখলেন, কিন্তু এখন টোটাল যদি একসাথে দেখেন তাহলে কিন্তু আরও সুবিধা হবে যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আমার কত টাকা খরচ হবে। দেখুন এখানে আমার টোটাল 600 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং প্রায় 17,000 প্রায় 18,000 পিস পিকিট ইটের প্রয়োজন পড়বে, যেটা ভেঙে ঢালাই দেওয়ার জন্য খোয়া তৈরি করে নেব। সেই সাথে 22,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে, যেটা দিয়ে আমরা গাঁথনির কাজগুলো করব, যেমন 10 ইঞ্চি গাঁথনি আছে এবং পার্টিশনের ওয়াল গাঁথনি আছে, এগুলো করব। বন্ধুরা 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে প্রায় 4200 কেজি এবং 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 550 কেজির মতো। সেই সাথে 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে ছাদের জন্য 1231 কেজি এবং কলমের যে রিং হবে না, এই রিংয়ের জন্য আমরা এখানে 12 মিলি রড ইউজ করেছি, এই জন্য আপনার 1300 কেজি 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে। এই টোটাল মালামালগুলো যদি আপনি A to Z কিনে ফেলতে চান একসাথে, তাহলে দেখুন এখানে কত টাকা খরচ হবে। টোটাল 16,35,000 টাকা। 16,35,000 টাকা হলে কিন্তু আপনি এই বাড়িটির A to Z যত ধরনের ইট বালি রড সিমেন্ট লাগবে সব কিনে ফেলতে পারবেন, কোনো কিছু আর বাকি থাকবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনি যদি বাড়িটি যেখানে নির্মাণ করেন যদি ওখানে মাটিটা একটু ভালো হয়ে থাকে তাহলে আরও খরচ কমে যাবে, 14 বা 15 লক্ষ টাকার ভিতরে চলে আসতে পারে। এটা মাটিটা খারাপ, ওই হিসেবে আমাদের 16 লক্ষ টাকা আমরা হিসাব করেছি এখানে। বন্ধুরা এখন আরও একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, নিশ্চয়ই আপনার মনে আরও একটি প্রশ্ন জেগেছে যে আমি তো মাত্র 16 লক্ষ টাকা দিয়ে ইট বাড়ি রড সিমেন্ট কিনলাম, কিন্তু এই বাড়িটা তো এই মালামালগুলো দিয়ে শেষ হবে না, এত কম টাকা দিয়ে কীভাবে শেষ হবে? হ্যাঁ, এত কম টাকা দিয়ে বাড়ির কাজ শেষ হবে না, এখানে আরও বাকি থেকে যায় ফিনিশিংয়ের কাজ। এই ফিনিশিংয়ের কাজগুলো যদি আপনি করতে চান এই বাড়িটির পিছনে আপনার আরও 10 লক্ষ টাকা খরচ হবে। মোট কথা হলো মিস্ত্রি বিল এবং ইলেকট্রিক প্লাম্বিং রঙের কাজ স্যানিটারির কাজ যদি আপনি A to Z সব শেষ করে ফেলতে চান ফ্লোরের টাইলস সহ, আপনাকে আরও 10 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তাহলে টোটাল কত হলো? প্রায় 26 লক্ষ টাকা। যদি আপনার 25 থেকে 26 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে কিন্তু আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম 1 তলা কমপ্লিট করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে। এখন বিদায় নেওয়ার পালা।
কিন্তু এটি কিন্তু শেষ বিদায় নয়। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আরও একটি বারের ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি মোহাম্মদ হোসাইন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।